হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে তৈরি হচ্ছে চপ। চপ কেন তৈরি হচ্ছে? কারণ আজকে বাড়িতে আসছে জামাই। দিদিরা তো এসেছিল বাড়িতে, আজকে চলে যাবে, তাই সকাল সকাল আমার শ্বশুরমশাই এখানে চপ ভাজছে। চপের পুরটুর আগেই রেডি করে রেখেছিল, এখন শুধু চপগুলো গরমা গরম ভাজা হচ্ছে, কারণ এখন মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে। আর আমাদের বাড়িতে চপগুলো করা হয় ছোট্ট ছোট্ট, আর একটু অন্যরকমভাবে করা হয়, তো খেতে দারুণ লাগে। আর এইগুলো হচ্ছে নিরামিষ চপ, মানে পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু এত দারুণ লাগে খেতে। এই চপ পেয়ে গেলে মনে হবে না যে আর পেঁয়াজ রসুনের দরকার থাকে। আসলে বাড়িতে চপ ভাজলে আলুর পরিমাণটা বেশি থাকে, বেসনের পরিমাণটা কম থাকে। আর দোকানে চপ কিনে খেলে তাতে বেসনের পরিমাণটা বেশি থাকে আর আলুর পরিমাণটা কম থাকে। এই জন্য দোকানের চপের থেকে ঘরে বানানো চপ কিন্তু সবসময় ভালো হয়। তবে হ্যাঁ, ঘরে চপ বানাতে গেলে কিন্তু অনেক ঝামেলাও রয়েছে। আর হিসেব অনুযায়ী দেখতে গেলে খরচাটাও একটুখানি বেশি হয়, তবে যাই বলো আর তাই বলো, খাওয়াটা কিন্তু মন ভরে হয়। একে তো একটার বেশি হয় খাওয়া, তারপরে টেস্টটা ভিন্ন রকমের হয়, স্বাদ স্বাদ গন্ধ সবই কিন্তু অন্যরকম হয়, তো খেয়ে একদম মন ভরে যায়। আর যত ইচ্ছা তত খাও, এখানে তো কোনো লিমিট নেই যে কেনা আমি একটার বেশি দুটো পাবো না বা দুটোর বেশি তিনটা পাবো না। এখানে দুটা তিনটা তুমি যতগুলো পারবে খাও। আর এখানে আমাদের স্নেহা মুড়ি খেতে বসে গেছে চপ দিয়ে। তো দিদিরা চলে গেছে, আর মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর একটুখানি বসে টসে গল্প টল্প করে ওরা চলে গেছে। এইদিকে আমাদের পুচকিরা দেখো আমার সেলাই মেশিনটাকে ধরে চালাতে শুরু করেছে, মানে নিচের চাকাটা ধরে পুরো ঘুরিয়ে দিচ্ছে। আর ঘোরাতে গিয়ে দিল আমার ফিতাটা খুলে, মানে আমার নয়, আমার সেলাই মেশিনের ফিতাটা খুলে দিল। এবার ঝামেলা, তাও কিন্তু ছাড়েনি, এইবার ওই দড়িটা নিয়ে পড়েছে, দড়িটাকে ধরে এমন টান দিচ্ছে যে দড়ি ছিঁড়ে দেওয়ার উপক্রম। আর এই দিকে দেখো আমাদের কুটুকে তো আগে একবার দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু আজকে দেখো, আজকে ওকে স্নান করানো হয়েছে, তাই চুপচাপ রয়েছে। অন্যদিন ফোনটাকে একেবারে সামনে নিয়ে গেলে কামড়ে দিতে আসে। এমনিতেও ও খুব একটা কামড়াকামড়ি করে না, তবে বেশি ডিস্টার্ব করলেও ছেড়ে কথা বলে না। এদিকে আমি কুটু করছিলাম, তো ও কুটু করছিল। দুপুরবেলা ভাত খেতে বসবো, তো টাটকা টাটকা কাঁচা লঙ্কা তুলতে এলাম। এই যে একটা ঝাপঝুপে গাছ দেখছো, এই গাছটায় প্রচুর কাঁচা লঙ্কা ধরছে, দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে ফুল দিয়েছে গাছে। আর এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল হয় যে কি বলবো। এখন আমাদের সব লঙ্কা গাছগুলোই দেখছি ফুল প্রচুর আসছে, কিন্তু ফল সেভাবে আসছে না। কেন জানি না, গাছের গোড়ায় তো জল দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও ফল সেভাবে আসছে না। মনে হয় এই রোদের তাপের জন্য নাকি ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব। তো গাছ অনেক আছে, কিন্তু লঙ্কা সেভাবে পাচ্ছি না। আর গাছগুলোতে ফুলও কিন্তু ভর্তি রয়েছে, যেহেতু গাছের গোড়ায় প্রত্যেক দিন সকাল বিকেল জল দেওয়া হয়, তাই ফুল গাছে আসছে ঠিকই, কিন্তু ফল আর ধরছে না। এখানে একটা গাছ আছে অনেক ঝাপঝুপে টাইপের, আর এই দিকটায় দেখো এখানটায় অনেক গাছ রয়েছে, দেখতে পাচ্ছ ফুল, মানে গাছগুলো পুরো একদম সাদা ফুলে ভর্তি হয়ে আছে, কিন্তু ফল নেই। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমার ভয়েসের পাশাপাশি কিন্তু অনেক রকম আওয়াজ, অনেকের অনেক কথাবার্তা শুনতে পাবে, সেগুলো একটুখানি ইগনোর করে ফেলো, কারণ রাস্তায় এখন একটুখানি লোকজন রয়েছে, তো প্রচুর পরিমাণে আওয়াজ কথাবার্তা শোনা যাচ্ছে, বুঝতে পারছি। যাই হোক, এখন হচ্ছে তোমার দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। যে ঘন্টিটার আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা কারো পুজো হচ্ছে না, ওই ঘন্টিটাতে ফেরিওয়ালা একটা এসেছে, তো ঘন্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আর কি। তো দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর আমার ভাসুরঝি, ওর নাম রূপসা, আমরা দুজনে মিলে এই আমার মেঝেতে পাতার একটা বস্তা সেলাই করেছিলাম, সেই বস্তাটা আমি আর ও দুজনে মিলে সেলাইগুলো খুলে নিচ্ছি। আর খুলে নিচ্ছি এই কারণে, কারণ ঘরের লুকটা একটুখানি চেঞ্জ করেছি, তো তাই বস্তাটাকে আবার নতুন করে সেলাই করতে হবে। আর আগে এটা হাতে সেলাই করেছিলাম, এটা যখন সেলাই করেছিলাম তখন আমার ঘরে আমার মেশিনটা ছিল না, তো এখন মেশিন চলে এসেছে, তো এটা আবার মাপজোপ করে নতুন করে মেশিনে করে সেলাই করব বলে আবারও ভালো করে খুলে নিচ্ছি সব, যাতে বস্তা টস্তাগুলো না ছেড়ে। তো একা খুলতে গেলে তো অনেকটাই টাইম লাগতো, ও ছিল আমার কাছে বসে, ওকে বললাম তুইও খুল, দুজনে মিলে খুললে তাড়াতাড়ি হয়ে যাবে।
বিকেলের দিকে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। ইদানিং গরমটা যে পড়েছে যা সহ্য হচ্ছে না, এত মেঘ, কিন্তু মেঘটা সব বাতাসে ঠেলায় উড়ে পালাচ্ছে। আর এদিকে আমাদের পুচকিটার বদমাশি দেখো, বদমাশি করেই চলেছে। তারপর আমার কোলটাতে জোর জবরদস্তি শোয়াতে আমার দেখো ওড়নাটা খেয়ে খেয়ে একদম শেষ করে দিচ্ছে। পুরো ওড়নাটা মানে ওর হাতে যতটা ছিল ততটা পুরো একদম ভিজিয়ে ফেলেছে। এতক্ষণ ধরে ওড়নাটা চুষে 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 একদম ভিজিয়ে ফেলেছে। আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে। আজকে বিকেলে কুটুকে বার করতে ভুলে গেছিলাম, তো এখন বার করেছি। আর বার করে দেওয়ার পরই ও পুরো খাট জুড়ে এমন ছোটাছুটি আরম্ভ করেছে যে খাটে আর কাউকে বসতে দিচ্ছে না। যেই কেউ বসতে যাচ্ছে অমনি ও ছুটিয়ে যাচ্ছে, গিয়ে পুরো একদম তাকে আর বসতে দিচ্ছে না। পুরো খাট ধরে দেখো একদম ছোটাছুটি করছে। তা আমার মনে হলো ওর খিদে পেয়েছে। বিকেলবেলা ওকে বিস্কুট দিয়েছিলাম, কিন্তু সেটা খেয়েছে কিনা জানি না, দেখা হয়নি। তো এখন ভাবলাম যে আর একটুখানি বিস্কুট দিই, তাই আমি উঠে করে গেলাম বিস্কুট আনতে। আর এইদিকে ওর অবস্থা দেখো, ও আমার পেছন পেছন চলে এসছে। এসে করে কখন যে গ্যাসের টেবিলে মানে মিক্সশেপের উপরে উঠে বসে গেছে আমি আর দেখিনি। আমি গিয়ে খাটের মধ্যে খুঁজছি, আমার তো একদম ভয়ে আমি জড়ো হয়ে গেছি যে কোথাও চলে গেল নাকি, সন্ধ্যাবেলায় কোথাও গেলেও খুঁজে পাবো না। তারপরে এখানে বসে কুটু করছে, দেখে তো আমি একটুখানি শান্তি পেলাম। যাই হোক, ও ঘরের মধ্যেই আছে। তো এখন গিয়ে ওকে খাঁচায় পুরে দেবো, কারণ আমি বড্ড বেশি ভয় পেয়ে গেছিলাম। তো ওকে খাঁচায় গিয়ে ঢুকিয়ে দেবো বলেই বার করলাম, কিন্তু সবাই বললো একটু খাটিয়াতে বসাও, তারপরে না হয় ঢোকাবে। তো ওই খাটিয়াতে বসিয়ে একটুখানি রুটি দিই। পটকু এ পটকু হি পা 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 এ ধর, সব পেছনে ধরে থাক। তুই ধরবি নাকি কুটুকে ধরবি? আলার বাতি নেড়ে চেড়ে মদন ভাই কে করে তার মোটা পুরো মুখটা দেখো, মুখটা দে, মুখটা কি হয়েছে? ওরম করে না, ছি ছি বিচ্ছি। পু করো, পু করো, পু। দূরে পু করছো কেন? সামনে এসে পু করো। যখন আনা হয় পু কর, পু কর, ছুঁজে কর, মুখটা ছুঁজে কর, পু কর, পু কর। শাকটা খাবো বল। আর জিভটা কয়দিন খুব নড়ালো। কি বলে, ঘুম থেকে উঠেছে বলে এখন আওয়াজটা বেরাচ্ছে না হলে এখন পু পু। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটি ভিডিও।